মুসলমান ভাইরা রে আমার, অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কালো বোরকা পরে বাহিরে চলাচল করে, আর নিজেকে নেককার মনে করে না। আল্লাহ পাক আপনাকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দান করবে না যতক্ষণ আপনার মধ্যে 4টা গুণ পাওয়া না যাবে। যদি আওয়াজ দেবেন কয়টা গুণ? 4টা গুণ যদি কোনো মা বোনের মধ্যে পাওয়া যায়, নিশ্চিন্তে সেই মা বোন জান্নাতি। আর যদি 4টা গুণ আমার মা বোনদের মধ্যে না পাওয়া যায়, তাহলে তার দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 1 নম্বর গুণ হলো, তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে তার সবগুলো কাজ স্থগিত করে দিতে হবে, সঙ্গে সঙ্গে তার কাজ শেষ। কিন্তু আজ বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে অনেক স্বামীগুলো পরকীয়ার মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? পরকীয়ার প্রেমের পিছনে একমাত্র দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে, স্বামীকে যদি একটু সময় দেয়, বিশ্বনবীর হাদিস অনুযায়ী আল্লাহর হাবিব বলেছেন, যখনই স্বামী বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে নিজের স্বামীকে সময় দেওয়া তার জন্য ফরজ। স্বামী 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসে, আর ওইদিকেও হাঁসের খাবার নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? হাঁসের খাবার নিয়ে ব্যস্ত। তাহলে ওর কাছে হাসি বড় হয়ে গেল, হাঁসটাই তার কাছে দামি হয়ে গেল। ওই হাঁসের গলা টিপে মারা দরকার, ঠিক কিনা বলেন? ওই হাঁসের গলা টিপে মারতে হবে। 2 নম্বরে আমার ভাইরা, স্বামী যেটা পছন্দ করেন সেটা যদি হালাল হয়, জায়েজ হয়, আপনার জীবন থাকতে আপনাকে সেটা মানা লাগবে। স্বামী যদি পছন্দ করেন হাতা কাটা ব্লাউজ পরে তার সামনে থাকতে, কোনো অসুবিধা নাই, আপনি থাকবেন। স্বামী যদি পছন্দ করে তার সামনে চুলগুলো ছেড়িয়ে দিয়ে রাখতে, তাহলে চুলগুলো আপনি ছেড়িয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। আপনার স্বামী যতগুলো চুল আপনার দেখবে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর আমলনামায় সঙ্গে সঙ্গে দান করবে। কিন্তু নিজের স্বামীকে চুল দেখায় না, মেলা ঘুরে, মেলায় ঘুরে ঘুরে চুল দেখায়, পর পুরুষকে চুল দেখায়। এমন দাজ্জাল মার্কা মহিলা আমাদের বিশাতে আছে না নাই? আরো আওয়াজ দেবেন আছে না নাই? খোদার কসম করে বলছি আমার ভাইরা, নিজের স্বামীকে যদি চুল না দেখায়, পর পুরুষকে দেখায়, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চুল একটা সাপ হয়ে তাকে কামড়াবে। আর স্বামী যদি স্ত্রীর মাথায় হাত রেখে দেয়, স্ত্রীর মাথায় হাত রাখার কারণে স্বামীর হাতের নিচে যতগুলো চুল পড়ে যাবে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর আমলনামায় দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্বামী যদি স্ত্রীকে মহাব্বতের সাথে তার হাত ধরে, ওই দিনে উভয়ে যতগুলো সগীরা গুনাহ করেছেন, এই হাত ধরার কারণে উভয়ের হাতের মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গুনাহ ঝরাইয়া দিবেন। কিন্তু আমরা হাত ধরি ঠিকই, কিন্তু নিজের বইয়ের না। কি ভুল করলাম? হাত ঠিকই ধরতেছি, কিন্তু নিজের বইয়ের হাত ধরে না, হাত ধরে শালি, উমুকের তুমুকের। জায়েজ আছে ভাই? কথা বলেন, জায়েজ আছে? তাহলে চিন্তা করে দেখেন, নিজের স্বামী যেটা পছন্দ করেন, আপনাকে আপনার জীবন থাকতে সেটা পছন্দ করতে হবে, যদি হালাল হয়। প্রত্যেকটা এখানে যতগুলো স্বামী এসেছেন, আমার মনে হয় প্রত্যেকেই এটা পছন্দ করে যে বিয়ের পরে প্রত্যেকেই নিজের কলিজার টুকরা বাবা মাকে একসঙ্গে নিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 100টার 98% মহিলারা তারা এটা চায় না। শ্বশুর বাড়ি থেকে বারংবার ফোন দিয়ে কয়, আলাদা খা, আলাদা থাক, ভালো থাকবি। আরে বেদব মহিলা, যেই বুড়া বুড়ি তোমার স্বামীর জন্য 30টা বছর মেহনত করেছে, সেই বুড়া বুড়ি এখন বার্ধক্য হওয়ার কারণে তারা এখন ডিলেট, নাকি তাদের কোনো মূল্য নাই। খবরদার, যুবক ভাইদের পায়ে হাত রেখে আমি বলি, যুবক, যদি জান্নাতে যেতে চাও কখনো নিজের কলিজার টুকরা মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না। বর্তমান সময়ে কিছু কিছু যুবক আছে যারা বইয়ের কথা শুনে স্ত্রীকে কষ্ট, স্বামীকে, নিজের মা বাপকে কষ্ট দেয়। খবরদার, অনেক মা বাপ আছে আমার ভাইরা, সন্তানের কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হয় যে বাবা আমাকে একটু এটা দেও, টাকা দাও, পয়সা দাও।
আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, আমার এইটা খাইতে মন চাই, সেইটা খাইতে মন চাই, আমাকে একটু নিয়ে দাও। সন্তান মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, এমন সন্তান আছে না নাই? আমার ভাইরা, তুমি তোমার কলিজার টুকরা মা বাবাকে ঘর থেকে বের করে দাও নাই, বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছো। কারণ জান্নাতের রাস্তা যদি 10,000 কিলোমিটার দূরে হয়ে যায়, আর যদি মা বাবার সঙ্গে সুসম্পর্ক তুমি রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্রুত রাস্তাকে তোমার জন্য 1 মিনিটের রাস্তা বানায়া দিবে। এই জন্য আমার ভাইরা, খবরদার, মা বোনদেরকে বলতে চাই খবরদার, আর যুবক ভাইদেরকে বলি, কখনো নিজের বইয়ের পক্ষ নিয়ে মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না, আবার মা বাবার পক্ষ নিয়ে নিজের বউকে কষ্ট দিবেন না। কারণ বইয়ের ভালোবাসা বইয়ের কাছে থাকবে, মায়ের ভালোবাসা মায়ের কাছে থাকবে, কাউকে কারো থেকে ছোটখাটো করা যাবে না। কারণ স্বামী স্ত্রীর বন্ধন এটা একটা জীবন্ত বন্ধন, জান্নাতি বন্ধন। জান্নাতের ভিতরে আমার ভাইয়েরা, বাবা ছেলে একসঙ্গে থাকবে না, মা ছেলে একসঙ্গে থাকবে না, স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবে। আপনার ব্যাপারে 3টা কবুল বলে সে মা বাবার জন্মস্থান, ঘর বাড়ি, ভিটামাটি সব কিছু ছেড়ে দিয়ে আপনার বুকে তার ভালোবাসার ঘর তৈরি করে রেখেছে। সুতরাং তাকে কষ্ট দেওয়া যাবে না। হক অনুযায়ী, ন্যায্য অনুযায়ী, যেটা সঠিক সেই অনুযায়ী আপনি চলাফেরা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সংসারের মধ্যে বরকত দিয়ে দিবেন। আমার ভাইরা, 3 নম্বর শর্ত হচ্ছে স্বামীর সম্পদ এবং সন্তানকে হেফাজত করতে হবে। ইসলামের জন্য সন্তানকে দিনের জন্য আনার জন্য চেষ্টা করতে হবে। আর 4 নম্বর শর্ত হচ্ছে নিজের স্বামীর মনে কষ্ট দিয়ে, আঘাত দিয়া কোনো কথাবার্তা বদদোয়া দেওয়া যাবে না, কোনো বদদোয়া দেওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে একজন মহিলার নাম নিয়েছেন এবং তার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর তৈরি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আত্রায়ের মুসলমানদেরকে আমি বলতে চাই, এই খবরটা কালকে ইউটিউবের মাধ্যমে সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে, পুরা বিশ্ব হয়ে যাবে। হাজার হাজার মহিলারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আমার ভাইরা, এই মহিলা ফেরাউনের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমনি এমনি ঘর বানায় দেয় নাই। ফেরাউন যখন তার দরবল নিয়ে নিজের কলিজার টুকরা স্ত্রী আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, পায়ের মধ্যে শলাকা লাগিয়েছিল, কপালের মধ্যে পেরেক লাগায়া মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে। আমার ভাইয়েরা, ফেরাউন যখন এইরকম নির্যাতন করত, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছেন। হযরতে জিবরিল আমিনকে বলছেন যে, জিবরিল তুমি যাও, আসিয়ার সামনে জান্নাতটা তুমি তুলে ধরো। আসিয়া জান্নাত দেখে খুশি হয়েছেন। আমার ভাইরা, ডাক দিয়ে বলছেন, রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে আমার একখানা তুমি ঘর বানায়া দিও, যেই ঘরের মধ্যে বসে বসে আমি সব সময় তোমাকে আমি দেখব। আমার ভাইরা, তাহলে চিন্তা করেন, দুনিয়ার জমিনে ফেরাউনের মতো এত জালেম নাফরমান নিকৃষ্ট স্বামী কি কোনো স্ত্রীর কপালে আছে নাকি? জোরে আওয়াজ দেবেন, কারো ভাগ্যে আছে? কারো ভাগ্যে নাই। আমার ভাইরা, তারপরেও স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মাবুদ, ফেরাউন যে আমার উপর নির্যাতন করছে, আমাকে কষ্ট দিচ্ছে, এই কষ্টর কারণে তুমি মন খারাপ করো না আল্লাহ। ওগো আল্লাহ, তুমি দুঃখ পেও না, ফেরাউনের এই নির্যাতন থেকে, এই অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও। ওগো আল্লাহ, এই জুলুমের জন্য, কষ্টের জন্য তুমি আমার স্বামী ফেরাউনের উপরে গজব নাজিল করো না। এত কষ্ট দিয়েছে, তারপরেও স্বামী ভক্তা ছিলেন। স্বামীকে কেমন মহাব্বত করতেন, তারপরেও লানত দেয় নাই, উল্টাপাল্টা কোনো ধারণা করে নাই। আর আপনি একটা সাবান যদি দিতে না পারছে, একটা সাবান যদি দিতে না পারছে, গালিগালাস, উল্টাপাল্টা ধারণা, এই মরদের সাথে বিয়ে হয় আমার জীবনটা ঝালাবালা, সুখ শান্তি কিচ্ছু হলো না, সারা জীবনটা আমার কোনো জিনিস চাহিদা সে পূরণ করতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? আপনি কি করবেন? কালো বোরকা পরে, নামাজ পড়ে, তাহাজ্জুদ করে শেষ, আপনার সব ধ্বংস।
আপনার ধ্বংস হয়ে গিয়েছে, কোনো কিছুই আপনার কাজে আসবে না। সুতরাং আমার ভাইরা, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, খবরদার, ধৈর্য ধারণ করতে হবে প্রত্যেকটা মুহূর্তে। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আর একজন মহিলাকে সরাসরি সালাম জানাইয়াছেন, কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আর একজন মহিলাকে সালাম দিয়েছেন, স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থাকার কারণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কন্যা সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব আমিরাতে তৎকালীন যুগে, তৎকালীন সময়ে পুরা আরব বিশ্বের মধ্যে 7 নাম্বার ধনী ছিলেন। 7 নাম্বার ধনী ছিলেন। নিজের সর্বত্র সব কিছু সম্পদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তিনি হাজির করে দিয়েছেন, যে নবী গো, এই সব সম্পদগুলো আপনি ইসলামের জন্য বিসর্জন দিয়ে দেন, ইসলামের জন্য আপনি খরচ করবেন। বর্তমান সময়ে এমন কিছু মহিলাকে দেখা যায়, স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, ও একটা হাতের বালাও বেচতে চায় না, বিক্রি করে যে স্বামীর চিকিৎসা করবে এটাও কিন্তু করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? জন্য খবরদার, আমি আমার মা বোনদেরকে বলবো, কখনো কোনো সময় নিজের স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। আপনার সব কিছু, আপনার সৌন্দর্য নিজের স্বামীকে প্রদর্শন করার জন্য সাজুগুজু সব কিছু আপনার করবেন। আপনার স্বামী যতবার আপনার দিকে তাকাবে, আপনার আমলনামায় সব দ্বারা পরিপূর্ণ করে দিবেন যিনি, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং এই অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটি কথা আমি বলতে চাই, শুরুতেই আমার মাদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, প্রত্যেকটা মুহূর্তে ক্ষণে ক্ষণে আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করব। কথা বলেন ঠিক কিনা?